বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন একটু রেডি হয়েছি, তো আমাকে দেখেই বুঝতে পারছো আমি ভীষণই অসুস্থ। আর এখন যাব স্কুলে, কারণ পরপর অনেকবার ছুটি নেওয়া হয়ে গেছে। তো এই মুহূর্তে এখন ছুটি নেওয়াটা একটু অসুবিধা, কারণ আবার সামনে ক্লাস টেস্ট শুরু হয়ে যাচ্ছে, তো সেই জন্য ছুটি নেওয়া যাবে না। তো সকালবেলা উঠে তোমার কিছু কাজ বলতে তোমার টিফিনটা করতে লাগছে। আর এখন এতটাই মানসিকভাবে আমি ভেঙে পড়েছি সে বলার কথা না, কারণ পারিপার্শ্বিক দিক থেকে সমস্ত রকমভাবে অত্যাচারিত হচ্ছি। আর তোমার এই সব মানুষদের থেকে মানে কি বলবো, মানে এরা যে কতটা বিষাক্ত বিষধর অজগর সাপের থেকেও ভয়ঙ্কর। তবে আমিও অত ভেঙে পড়ার মেয়ে নই আর কি। তো সেই আমি তোমাদের কিছু খবর মানে কিছু পারিবারিক কথা বলতে আসলাম এই কারণে, কারণ আমি ঠিক মতন ব্লগ দিতেও পারছি না আর টাইম মতন দিতে পারছি না। তবু যেটুকু পারছি মানে দিচ্ছি, যারা আমার দেখে প্রতিদিনের ভিডিও তাদের জন্যই। কথাটা বলতে গেলেও কষ্ট হচ্ছে, এতটা শরীর খারাপ, মাথা যন্ত্রণা করছে। তো চলো বন্ধুরা, এখন একটু সকালে টিফিন করে যেতে লাগবে, যেহেতু মেয়ে আছে, স্বামী আছে, শাশুড়ি আছে, এদের সবার তো কিছু না কিছু খাবারের ব্যবস্থা করেই আমাকে যেতে লাগবে। তো সকালে টিফিনটা করব। আর তোমার আমিও অত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়, তো আমি হাঁটতে শিখিনি আর আমি হারবও না। তো যাই হোক, চলো এখন মেয়ের টিফিনটা করব। আর আমার আস্তে আস্তে তো তোমার এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো আমাদের ছুটির সময়টা অন্তত আধ ঘন্টা আগিয়ে দিয়েছে আর কি। তো সেই জন্য একটু আগেই চলে আসতে পারবো বাড়িতে। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে এখন মেয়ের সকালের টিফিনটা রেডি করব। তো এখানে এক প্যাকেট চাউমিন ছিল ঘরে, সেই চাউমিনটাই সকালে টিফিন করছি, কারণ চাউমিনটা করতে না তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর চাউমিনটা করতে গিয়ে আজকে গলেও গেছিলো, তো মানে সামান্য পরিমাণে উষ্ণ গরম করি, এটা অনেকটাই বেশি গরম করা হয়ে গেছিলো। আর দেখো একটু দলা দলা টাইপের হয়ে গেছে। আর ভেবেছিলাম ঘরে ডিম আছে, তো ডিম নেই। আর শসা ছিল 4-5টা, সেগুলো কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ ছিল তাই দিয়েছি আর কি। আর তারপরে গেছিলাম একটু মার কাছে, স্কুল থেকে সোজা গেছিলাম মার কাছে। তো কদিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, আর খেতেও ইচ্ছে করে না। তো মা পাস্তা করেছিল, তো বললো আয় এখান থেকে একটু খেয়ে যায় টিফিন। তো বাড়ি ফেরার পথে মার কাছে গেছিলাম, ওখান থেকে একটু পাস্তা খেয়ে তারপরে বাড়ি এসেছি। আবার মেয়ের জন্য মা পাঠিয়ে দিয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।